মাথায় মমতার হাত সে খায় জেলের ভাত। আজ সপ্তম দফা নির্বাচনের শেষ জনসভা করেছেন নওশাদ সিদ্দিকী। ভাঙড়ে জনসভাতে তিনি বক্তব্য দিতে গিয়ে জেলের ভাত খাওয়াবে বলেছেন তৃণমূলের গুন্ডাদের। তিনি নাম না করে সরাসরি ইঙ্গিত দিল শওকত মোল্লাকে যে এবার ওর জেলে যাওয়ার পালা। শুনেনি তিনি কি বলছেন। বলতো শিবু উত্তমের কাছে যাও, সমস্যার সমাধান হয়ে যাবে। আর আজকে দেখুন এই পুলিশই কিন্তু শিবু উত্তমের ঘাড় ধরে জেলের ভাত খাওয়াচ্ছে। তাও আহসান সাহেবদের বলছি, যারা আছেন শুধরে যান, রাজনীতির মতো করুন। আপনার বসকে কিন্তু অলরেডি সিবিআই নোটিশ পাঠিয়ে দিয়েছে, এটা মাথায় রাখবেন বস। যদি আর একটা জিনিস আপনাদের বলে রাখি, যার মাথায় মমতার হাত সে খায়, জোরে বলুন, যার মাথায় মমতার হাত সে খায় জেলের ভাত। আমি এতদিন পর্যন্ত চিৎকার করেছি, লড়াই করে গিয়েছি, আমার একটু কনফিডেন্সটা লো ছিল, আপনাদের ধরতে দিইনি, কিন্তু এখন বলছি আমার কনফিডেন্স ফুল হাই আছে। ও বেটা জেলের ভাত খাবে, কারণ ও দিদি বলে দিয়েছে, এতদিন কাছে টানেনি। যাকে বলতো তুই বোম্বা দিস দূরে রাখতো, তাকে দেখে কি বলছে, আমার থেকে ওকে বেশি বিশ্বাস করি। মানে বুঝতে পারছেন, ওই অনুব্রত মণ্ডল ও দিদির খুব স্নেহধন্য ছিল। পার্থ চ্যাটার্জি কথাই দিদির স্নেহধন্য ছিল। কারণ আমি একটা কথা বললি না বলে থাকতে পারছি না। আমি একটা বাড়িতে ইনভাইটেশন ছিল, আমিও ছিলাম, তখন আমি রাজনীতিতে ছিলাম না, পার্থবাবুও ছিল, অনেক রাজনৈতিক নেতারাও ছিল, আমি অরাজনৈতিক হিসাবে আমি একাই ছিলাম। তো আমি বসে যত মন্ত্রী ভালো করে দেখছিলাম, দেখি বারবার মুহূর্তে ফোন করছে, হ্যাঁ দিদি এই হচ্ছে, দিদি সেই হচ্ছে। পার্থবাবু করছিল, আমি দেখেছিলাম। সেই পার্থবাবুর মাথায় এমন হাত রেখেছে আজকে জেলের ভাত খেতে হচ্ছে। তো ওই এর কথা যদি ভেবে কেউ মনে করে দাদা আছে আমাকে পাম দিচ্ছে, আমি আইন হাতে তুলে নিই, আমি একটা কথা বলে যাই, সন্দেশখালীর বেতাজ বাদশাহ, মুকুটবিহীন বাদশাহ নিজেকে যে দাবি করত, সে এখন কিন্তু জেলের ভাত খাচ্ছে। আমি সতর্ক করে যাচ্ছি, আমি কারণ